বিসমুল্লাহির রহমানির রহিম। ঢাকা শহরে হচ্ছে যে পরিমাণে আসলে অটোরিকশা হয়েছে, মানে এদের নিয়ে এই মুহূর্তে কিছু পদক্ষেপ আসলে জরুরি পদক্ষেপ না নিলে ফিউচার খুব খারাপ হতে যাচ্ছে। মানে দেখেন আজকে হচ্ছে বনানীতে যে একটা ঘটনা ঘটলো, মানে কি পরিমাণে এরা স্ট্রং হয়ে গেছে দিন দিন, এদের পাওয়ার কোথায় যাচ্ছে। এতগুলা রিক্সাওয়ালা লাঠি সাঠি নিয়ে একটা বাইকারকে অ্যাটাক করলো। মানে প্রতিদিন এরা আসলে কোনো এদের ড্রাইভিং সেন্স তো নাই, মানে যে কোনোভাবে এরা হচ্ছে রাস্তা দখল নিয়ে নিচ্ছে। মানে কিভাবে যারা আসলে ড্রাইভ করে সেটা আসলে কিভাবে বোঝাবো সবাইকে। আমরা যখন বেসিক্যালি আমি যখন আসলে কোথাও ড্রাইভ করি, কোথাও যাই, মানে এইগুলো থেকে সেফ থাকার চেষ্টা করি। এরা কোনো হুট হাট ঢুকাই দিচ্ছে, হঠাৎ করে এসে সামনে দাঁড়ায় যাবে, হঠাৎ করে ব্রেক করা যাচ্ছে, পিছন দিয়ে লাগাই দিচ্ছে। মানে কি একটা অবস্থা, কোনো রুলসের বালাই নেই। আপনি কিছু বলতে যাবেন আর উল্টা পাল্টা কথা শোনা দেবে। ঢাকা শহর মোটামুটি বাইক চালানো এখন সো টাফ। আর মফস্বলের কথা তো নাই বললাম, এমন কোনো রোড নাই যে এরা নাই। এদের জন্য যে শুধু বাইকারদের প্রবলেম তা না, এই অটো রিক্সার কারণে প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি, মানে এভরিহোয়ার প্রত্যেকটা যানবাহন এদের দ্বারা আসলে আতঙ্কে থাকে, কখন কোন দিকে ঢুকাই দেয়। মনে করেন এদের তো আসলে কোনো সেন্স নাই। আপনি তো ন্যূনতম একটা ট্রাফিক সেন্স নিয়ে বাইকটা ড্রাইভ করেন, বাট এদের সেন্স নাই, এরা উল্টা পাল্টা আসবে। অলওয়েজ এরা উল্টা আসতে আসলে পছন্দ করে। হ্যাঁ, আমি আসলে কখনো অটো রিক্সার বিরুদ্ধে না, বাট এরা একটা স্পেসিফিক জায়গায় চালাবে। এই হাইওয়েতে মেইন রোডগুলোতে কেন এরা চালাবে? মানে নর্মালি এই গাড়িগুলো তো আসলে নিয়ন্ত্রণহীন গাড়ি। ন্যূনতম একটা ট্রাফিক সেন্স যখন আপনার থাকবে না, তখন আসলে আপনি হাইওয়েতে রাইড করার যোগ্য না অ্যাকচুয়ালি। বাট এরা যত্রতত্র হাইওয়েতে উঠে যাচ্ছে। এরা আসলে মানে ফ্লাইওভারে উঠে যাচ্ছে। কয়েকদিন আগে তো দেখলাম যে এলিভেটেড এক্সপ্রেস ছিল। মানে এরা শুধু বিমানবন্দরে ঢুকতে বাকি আছে। কোন সময় বিমানবন্দরে ঢুকে যায়, রানওয়েতে ঢুকে যায়, সেটা নিয়ে আসলে একটা শঙ্কা থেকেই যায়। এমন কোনো ফ্লাইওভার নাই ঢাকা শহরের যে অটো রিক্সা নেই। আমরা চাচ্ছি না যে টোটালি এই রিক্সা অটো রিক্সাটা বন্ধ হয়ে যাক, বাট এদের তো একটা স্পেসিফিক জায়গা আছে। সেই জায়গাগুলোতে যদি এরা বিচরণ করে তাহলে তো এই প্রবলেমটা হয় না। মেইন রোডে এই অটো রিক্সা আসার কারণে যে পরিমাণ জ্যাম বাড়ছে, আসলে এটা কল্পনাতীত। আসলে ঢাকার রাস্তায় যারা চলাচল করে তারা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি পরিমাণ সিরিয়াসনেস চলে আসছে। ঢাকার রাস্তায় আপনি বের হলে এই রিক্সার জন্য জ্যামে পড়বেন। অন্যান্য যানবাহনেরও দায় আছে এখানে, বাট এইখানে স্পেসিফিক আমি রিক্সাটাকেই কেন বলবো, এদের আসলে উল্টা পাল্টা আসার যে একটা ব্যাপার, এটা আসলে খুব সিরিয়াস। প্রতিটা রাস্তায় দেখবেন ওরা উল্টা আসতেছে। মানে ওদের যত শর্টকাট ওরা ইউজ করতে চায়, হঠাৎ করে আপনার সামনে রিক্সা এসে দাঁড়ায় যাবে। আমরা আসলে চাই যে ঢাকা শহরে রিক্সা থাকুক, তবে সেটা মেইন রোডে না। অবশ্যই আগে যে জায়গায় রিক্সাগুলো চলাচল করতো সেই জায়গায় চলাচল করুক। এরা মেইন রোডে চলে আসলে হয় কি, এই রিক্সাওয়ালারও ক্ষতি হয়, যে যানবাহনটার সামনে এসে সে অ্যাক্সিডেন্ট করে। মেইনলি অ্যাক্সিডেন্টটাই হয় বেশিরভাগ, জ্যামটা আমি বাদই দিলাম। ম্যাক্সিমাম এই অটো রিক্সার কারণে হচ্ছে। এতে বিভিন্ন যানবাহনের ক্ষতি হচ্ছে। দেখা গেছে অনেক প্রাইভেট কারের পিছনে এসে মেরে দিচ্ছে, সামনে এসে মেরে দিচ্ছে। আজকেও একটা ঘটনা ঘটলো, এক প্রাইভেট কারের সাথে লাগাই দিয়ে সামনে একদম কি বলবো আশ্রয় দিচ্ছে একদম। যদি ভদ্রলোক যথেষ্ট পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করছে, ওনার 4টা ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে। মানে ওনার আর করার কি আছে এখানে? তো ওনার 10,000 টাকা জরিমানা হয়ে গেল। ওনার কাছ থেকে টাকাটা জরিমানা নিবে, নর্মালি লোকজন বলবে যে গরিব মানুষ। মানে টোটালি একটা কি একটা অবস্থা চলতেছে ঢাকা শহরে। আমরা আসলে মূলত ঢাকা শহরের মেইন রোডগুলোতে, প্রধান সড়ক যেগুলো আছে সেগুলোতে অন্তপক্ষে অটো রিক্সাটা বন্ধ চাই। তাহলে এটা আসলে দিন দিন এটার যে কি প্রভাব পড়বে সেটা হয়তো বা আমরা আন্দাজ করতে পারতেছি না। তবে দিন শেষে আমি অটো রিক্সার অবশ্যই আমি বিপক্ষে না, বাট এদের প্রধান সড়কে এদের বন্ধ চাই, এদের চাল চলন বিচরণ বন্ধ চাই। এই যে প্রধান সড়কে এদের মতো যানবাহনটা অন্তপক্ষে বন্ধ চাই।